আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.1 এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 5.1 এর 31 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 32 থেকে দেখব এখানে। তো আজকে আমরা 32, 33 এবং 34 নম্বর অঙ্ক করব। তাহলে আমাদের 5.1 এর অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শেষ হবে ইনশাআল্লাহ। তো 32 নম্বরে আছে, দেখো, a + b = 8, a - b = 4 হলে লিখতে হবে যে দেওয়া আছে a + b = 8 আর a - b = 4 হলে মান বের করতে বলছে যে ab সমান কত, ab এর মান কত। আচ্ছা, তাহলে ab এর মান কত যেহেতু বলছে, তাহলে ab সমান আমরা কি লিখব? দেখো, ab এর একটা সূত্র আছে, 4ab এর একটা সূত্র আছে। 4ab এর সূত্রটা কি ছিল? a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। আর ab এর সূত্র হলো a + b বাই 2 হোল স্কয়ার মাইনাস a - b বাই 2 হোল স্কয়ার। ab সমান এটা অনুসিদ্ধান্ত, এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, এখন a + b এর মান কত? 8। তাহলে আমরা মান যদি বসাই, দেখো এখানে মান বসালাম কত? 8, নিচে 2, এটার উপরে কি ছিল? স্কয়ার। এটার মান কত? 4, তাহলে 4 নিচে কত? 2, এটার উপরে কি? স্কয়ার। এখন দেখো ভিতরে যদি কাটাকাটি করি, যে 2 কে 2, 4 দুগুণে 8, 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে এখানে কি থাকলো? 4, 4 এর উপরে কি? স্কয়ার মাইনাস এখানে কি? 2 এর উপরে স্কয়ার। তাহলে এটা কত? 4 4 এ 16, এটা কত? 2 দুগুণে 4। 16 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত? 12। এই 32 নম্বর অঙ্কের উত্তর হলো, অর্থাৎ ab সমান, অর্থাৎ ab এর মান 12। এটাই আছে, ab এর মান হলো 12। এটি 32 নম্বর অঙ্কের উত্তর। দেখবো আমরা 33 নাম্বার। 33 নম্বরে কি বলছে? 33 নম্বরে বলছে যে x + y = 7, xy = 10। তাহলে আমরা লিখব, দেওয়া আছে x + y = 7 আর xy = 10। এরপরে কি বলছে যে x² + y² + 5xy এর মান কত? x² + y² + 5xy এর মান কত? আচ্ছা, দেখো 5xy থাক, কোনো অসুবিধা নেই। এইখানে x² + y² আমরা সূত্র অনুসিদ্ধান্ত কয়টা জানি? 2টা। আমরা কোনটা এই জায়গায় প্রয়োগ করব? এখানে প্লাসেরটা আছে তাই প্লাসেরটা লিখব। প্লাসেরটা কি? x + y হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 5xy। এইটুক সমান এইটুক সূত্র, আর এই 5xy থেকে গেল এখানে। আচ্ছা, এটার মান কত? এটার মান হলো 7, 7 উপরে স্কয়ার। এই 5টা xy থেকে যদি আমরা 2টা xy বাদ দিই তাহলে কি থাকে? 3টা xy। এই 3xy, 3xy কেন? প্লাস কেন? এই প্লাসটা বড় ছিল, এটা মাইনাস ছিল। এরপরে এটা কত? 7 7 49 যোগ 3, আর এই যে xy এর মান কত?
10, তাহলে 49 যোগ 3 10 30 কত হয়? 9 আর 4 3 7, 79। অর্থাৎ এই রাশিটার মান হলো 79। 33 নম্বরের উত্তর হলো 79। আচ্ছা, এটার বিকল্প একটা পদ্ধতি আছে, বিকল্প পদ্ধতিতেও করা যায়। তো আমরা তো বলছিলাম যে মান নির্ণয় অনুসিদ্ধান্ত দিয়ে হয়, আমরা এটা অনুসিদ্ধান্ত দিয়ে করলাম। এখন যে পদ্ধতিটা দেখবো সেটা সূত্র দিয়ে কিভাবে করা যায়। এটাকে সূত্র দিয়ে কিভাবে, দুভাবেই কিন্তু করা যাবে অঙ্ক, কোনো অসুবিধা নেই। অনেক সময় অনেকে বলে এটা হবে ওটা হবে না, ওটা হবে এটা হবে না, এরকম না বিষয়টা, দুইভাবেই করা যায়। তো আরেকভাবে আমরা দেখি, চলো। এখানে কি ছিল রাশিটা? রাশিটা ছিল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy, এটা ছিল। তো আমরা যদি এরকম করি যে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার, এখানে 2xy নিচে, কিন্তু এটা x স্কোয়ার, এটা y স্কোয়ার, তাহলে এখানে আর কয়টা থাকলো? 3টা থাকলো না? অর্থাৎ এই লাইন সমান যে আমরা এই লাইন লিখলাম, এই 3টা আর 2টা কয়টা? 5টা হবে না? কেন আমরা নিলাম? এইটুকু আমরা একটা সূত্র প্রয়োগ করবো এর জন্য। অর্থাৎ যদি 2 যোগ 1 যোগ 2 যোগ 2 থাকে সমান 4, এরকম তো, তাই না? আমি যদি এটাকে এভাবে লিখি 2 যোগ 1 যোগ 1 সমান কি 4 হবে না? অর্থাৎ এইটা এটা তো একই। এখন আমি এটা লিখলাম আমার সুবিধার জন্য, সূত্র প্রয়োগ করার জন্য, কিন্তু এই রাশিটার মান কিন্তু একই। অর্থাৎ x স্কোয়ার y স্কোয়ার আর 3 আর 2 কত? 5xy। তাহলে এটা সমান এটা লেখা ঠিক আছে। এখন যে কারণে লিখলাম, এটুকে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে এটুকের সূত্র কি? এটুকের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার, আর এই যে প্লাস 3xy থাকলো, এটা থেকে গেল। এখন এটার মান কত? 7 যোগ 3xy এর মান কত? 10। এটা কত? 7 7 49, আর এটা কত? 3 10 30, যোগ করলে কত হয়? 79। তাহলে আগেও আমরা 79 পেলাম, এখনো ঠিক এই 79 পেলাম। অর্থাৎ দুই পদ্ধতিতে করলে আমাদের উত্তরটা একই রকম আসছে। এই 33 নম্বরের উত্তর এই 79। আচ্ছা, এরপরে আমরা দেখব 34 নাম্বার। এটা আজকের শেষ অঙ্ক আজকের ভিডিওর, অর্থাৎ আমরা 5.1 এর যে শেষ যে অঙ্কটি সেটি হলো 34 নাম্বার। এখানে দেওয়া আছে যে m প্লাস 1/m সমান 2, m প্লাস 1/m সমান 2, m প্লাস 1/m সমান 2 হলে দেখাও যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান 2, এটা প্রমাণ করতে বলছি। তো আমরা তাহলে লিখবো যে লেফট হ্যান্ড সাইড কি? m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে, এটাকে আমরা একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। দেখো, m স্কোয়ার হোল স্কোয়ার 1/m স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটা অনুসিদ্ধান্ত কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সমান এই অনুসিদ্ধান্তটা হয়। এখন মনে করো এটুক নাই, তাহলে এটার ভিতরে কি? এটা আর একটা অনুসিদ্ধান্ত করছে না, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? যেহেতু প্লাসের মান দেওয়া আছে, তাহলে প্লাসের টার্ম লিখতে পারি a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটুক সমান এইটুক অনুসিদ্ধান্ত হলো। এখন এইটা আর এটা কেটে যায়, এই স্কোয়ারটা, এই যে এই উপরের স্কোয়ারটা, এইটা এই যে এই জায়গায়, আর এই যে -2, এখানে -2 থাকে। অনেক সময় তোমরা করার সময় এই স্কোয়ারটা, এইখানকার স্কোয়ারটা এখানে দিতে ভুলে যাও, এই জন্য ভুল হয়ে যায়। এটা একটু সাবধানে। এটুক সমান আমরা এটুক পেয়েছি, কিন্তু তার উপরে তো আবার একটা স্কোয়ার ছিল, এই যে স্কোয়ার দিয়ে দিচ্ছি, আর এটা কেটে গিয়ে এটা হচ্ছে 2। এখন
এটার মানটা কি দেওয়া আছে, 2 দেওয়া আছে, 2 এর উপরে আমরা স্কোয়ার দিব, এটা কেটে যায় মাইনাস এই 2, এটা তো স্কোয়ার হইলো, কিন্তু এই স্কোয়ারটা কোথায় হবে, এইখানে এই স্কোয়ার মাইনাস এই 2, এখানে 2 দুগুণে কত 4 বিয়োগ 2, এই স্কোয়ার থাকলো, এই স্কোয়ারের কাজ হয়েছে কিন্তু এই স্কোয়ারটা আছে, এর মাইনাস 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, এই স্কোয়ারটা থাকলো, এই মাইনাস 2, আবার এটা কি 2 দুগুণে 4 বিয়োগ 2 সমান সমান কি 2 সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। কি বলছিল, দেখাও যে বলছিল, তাই লিখবো কি SHOWD শুড, এটা অর্থাৎ আমাদেরকে বলছিল যে m প্লাস 1/m সমান 2 হলে প্রমাণ করো যে m⁴ প্লাস 1/m⁴ সমান 2 হয়। আমরা এটা প্রমাণ করলাম, অর্থাৎ দেখাই দিলাম। এই অঙ্কটাও কিন্তু আরেকটা পদ্ধতিতে করা যায়, আমি পরে দেখাচ্ছি তোমাদের। এইভাবে করা যায়, আরো অন্য একটা পদ্ধতি আছে, সেটা দেখো কিভাবে। সেটা হলো, যদি আমরা এখানে আছে কি দেওয়া আছে এত সময় 2, তো আমরা আবার সেই একই কথা বলবো যে আগে আমরা অনুসিদ্ধান্ত দিয়ে করলাম, এখন আমরা সূত্র দিয়ে করবো। অর্থাৎ আমরা এখন এটাকে যদি লিখি যে m প্লাস 1/m হোল স্কোয়ার ইকুয়াল টু 2 হোল স্কোয়ার, তাহলে উভয় পক্ষে কি করলাম আমরা বর্গ করি, তাই লিখবো যে উভয় পক্ষকে বর্গ করে পাই, আমরা এই কথাটা লিখি। আচ্ছা, তাহলে দেখো এটা কি m স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটুক সমান সূত্র প্রয়োগ করবে, এটা সমান কত 4। এখন এইটা আর এটা কেটে যায়, তাহলে এখানে কি থাকে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু 4, এই 2টা প্লাস ছিল ওইদিকে চলে যেতে হবে মাইনাস 2। এখন m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান 4 থেকে 2 বিয়োগ করলে 2, আবার আমরা এটাকে কি করব বর্গ করে, এখানে লিখতে হবে যে উভয় পক্ষকে পুনরায় অর্থাৎ পুনর্বর্গ করে, উভয় পক্ষকে পুনর্বর্গ করে পায়। এখন বর্গ করলে এটা যদি সূত্র প্রয়োগ করি তাহলে কি m স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা পাওয়া যায় না, সমান 2 দুগুণে কত 4, বা এইটার এটা কেটে যায়, থাকে কি এখানে m⁴ প্লাস 1/m⁴ সমান এই 4 মাইনাস এই যে 2 ছিল ওদিকে গিয়ে আসে, অতএব m⁴ প্লাস 1/m⁴ 4 থেকে 2 বিয়োগ করলে 2, দেখো এইটা সমান আমরা 2 প্রমাণ করতে পারছি। তাহলে বলছিল কি দেখাও যে, তাহলে আমরা এখানে লিখবো দেখানো হলো, দেখানো হলো। অর্থাৎ আগে যে নিয়মটা করলাম ওইটা হলো অনুসিদ্ধান্ত দিয়ে, আর এটা হলো সূত্র দিয়ে করলাম। দুইভাবে করা যায়, তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা সেভাবে করবে। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ আমি আশা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।